عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. وقال النبي صلى الله عليه وسلم: إذا ظهرت الفتن أو قال البدع وسب أصحابي فليظهر العالم علمه ومن لم يفعل فعليه لعنة الله والملائكة والناس أجمعين. لا يقبل الله له صرفا ولا عدلا، أو كما قال النبي صلى الله عليه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. মুসলিম যুব সমাজ সেন্তুগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের মওদুদিবাদের স্বরূপ উদ্ঘাটন মাহফিলের মুহতারম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এবং যুবক ভাইরা, আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে যে মাহফিলে বসার তৌফিক দান করতেন। এটা স্বাভাবিক অন্যান্য ওয়াজ মাহফিলের মতো কোনো মাহফিল নয়। এটা হচ্ছে দ্বীন হেফাজত, দ্বীন সংরক্ষণের মাহফিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের ইজ্জত, সম্মান, মর্যাদা রক্ষার মাহফিল। ঈমানদার যারা, তাদের দায়িত্ব হলো দ্বীনের উপর যখন কোনো আঘাত আসে
দ্বীনের কেউ কোনো ক্ষতি করতে চায়, দ্বীনের বিকৃত ব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরতে চায়, তখন দ্বীনকে হেফাজতের লক্ষ্যে দ্বীনকে সংরক্ষণ করার চেষ্টা করা সকল মুসলমানের অপরিহার্য দায়িত্ব। এটা মুসলমানদের জন্য ফরজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে কিছু লোক বাহির হইল, যারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে যাকাত দিতে অস্বীকৃতি জানাইল। তারা যাকাতকে অস্বীকৃতি জানায় নাই, যাকাতকে অস্বীকার করে নাই, শুধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে যাকাত দিতে তারা অস্বীকৃতি জানাইল। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মোকাবেলায় জিহাদ ঘোষণা করেছিলেন এবং ওনার যুগান্তকারী সেই কথা উনি বলেছিলেন যে আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দ্বীনের ক্ষতি হবে, দ্বীনের মধ্যে কেউ ক্ষতি করতে চাইবে, দ্বীনের কোনো ত্রুটি বাহির করবে, আর আমি বেঁচে থাকবো, এটা কখনো হতে পারে না। এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের পথ দেখিয়ে গেছেন, যারাই মুসলমান হবে, যারাই ইসলামের দাবি করবে, যারা নবীর উম্মত হওয়ার দাবি করবে, তাদের দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রক্তমাখা দ্বীন, তার রেখে দেওয়া দ্বীনের কেউ যদি কোনো বিকৃতি সাধন করতে চায়, দ্বীনের অপব্যাখ্যা করতে চায়, তখন এর মোকাবেলায় রুখে দাঁড়ানো, এর প্রতিবাদ করা, দ্বীনকে তার সঠিক রূপে টিকে রাখার জন্য চেষ্টা করা, এটা সব মুসলমানদের ফরজ, তাদের অপরিহার্য দায়িত্ব। ঠিক কি ঠিক না? আর বিশেষ করে নবীর সাহাবীর উপর যখন কোনো আক্রমণ আসে, তখন যার মধ্যে ঈমান আছে সে এটা বরদাস্ত করতে পারে না, এটা তার ঈমানের চাহিদা। ঈমান যার ভিতরে আছে, নবীর বিরুদ্ধে কোনো কথা সে বরদাস্ত করতে পারে না। সাহাবায়ে কেরামের ইতিহাস যদি আমরা চাই তালাশ করি, দেখতে পাবো উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক জখম হলো। উহুদের যুদ্ধ থেকে যখন সাহাবায়ে কেরাম মদিনার দিকে ফিরছিলেন, তখন রাস্তায় একজন মহিলা সাহাবী, উনি সাহাবায়ে কেরামের সাথে যখন সাক্ষাৎ হলো, প্রথমেই জিজ্ঞেস করলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কি। তখন প্রথমেই ওনাকে খবর দেওয়া হলো যে আপনার স্বামী এই জিহাদে শহীদ হয়েছেন। একথা শুনে উনি কিছু বলেন নাই, উনি আবার জিজ্ঞাসা করেন যে নবীর অবস্থা কি, আমার নবীর অবস্থা কি, নবীর খবর দেন আমাকে। আরেকজন বললেন তোমার বাবা শহীদ হয়ে গেছেন। তখনও তিনি কিছু বলেন নাই, আবার প্রশ্ন করছেন যে আমার নবীর অবস্থা কেমন। আরেকজন খবর দিচ্ছেন যে তোমার ভাই শহীদ হয়ে গেছেন। আবারও ওই মহিলা প্রশ্ন করতেছেন যে আমার নবীর অবস্থা কি। তখন আরেকজন সাহাবী বলতেছেন আপনার ছেলে শহীদ হয়ে গেছে। তখন ওই মহিলা আবারও প্রশ্ন করছেন যে আমার নবীর অবস্থা কি, আমার নবী কি রূপে আছেন। তখন একজন সাহাবী উত্তর দিচ্ছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আছেন, ওনার কোনো উনি কি শহীদ হন নাই, উনি এখনো জীবিত আছেন। এই কথা শোনার পরে ওই মহিলা সাহাবী বলতেছেন এখন আমার মনটা শান্ত হলো। চিন্তা করুন মুসলমান, তাদের ঈমান কিরূপ ছিল। তার স্বামী শহীদ হয়েছেন, বাবা শহীদ হয়েছেন, ভাই শহীদ হয়েছেন,
ছেলে শহীদ হয়েছেন, ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, ওই কথার দিকে কোনো কর্ণপাতি নাই। উনি জানতে চাইছেন আমার নবী কি অবস্থায় আছেন, নবী যদি সুস্থ থাকেন তাহলে যদি আমার দুনিয়ার সব কিছু শেষ হয়ে যায় তবুও কোনো অসুবিধা নাই, আমার নবীর প্রতি সবচেয়ে বেশি মহব্বত, এটাই হচ্ছে ঈমান। এই জন্য মুসলমানরা নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে এটা বরদাস্ত করতে পারে না। এই জন্য কাফেররা, ইহুদি খ্রিস্টানরা প্রথম যুগ থেকেই, হুজুর আগেও বয়ানে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই তারা এই চেষ্টায় ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে কিভাবে মানুষের সামনে কলঙ্কিত করা যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে দোষী সাব্যস্ত করা যায়। এবং এর পরবর্তী যুগে প্রত্যেক যুগেই ইহুদি খ্রিস্টানরা এই চেষ্টা করেছে। আমরা জানি এই যে কিছুদিন আগে, 2 বছর আগে আমেরিকায় একটা চলচ্চিত্র বানাইছিল কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে দোষী সাব্যস্ত করার জন্য। এরপরে ডেনমার্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে নিয়ে ব্যঙ্গ করে কার্টুন বানাইছে কি বানাইছে না? ব্রিটিশ যখন ছিল এই উপমহাদেশে তখন তারাও বিভিন্ন বই পুস্তক রচনা করিয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর দোষ আরোপ করার জন্য। রঙ্গিলা রসুল নামে একজন হিন্দু, তাকে দিয়ে একটি বই লিখিয়েছিল। এরকম মুসলমান নামদারি সালমান রুশদিকে দিয়ে স্যাটানিক ভার্সেস বই বানিয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষী সাব্যস্ত করার জন্য। যখনই কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোষী সাব্যস্ত করার জন্য বই লিখেছে, কোন প্রবন্ধ লিখেছে, এর প্রতিবাদ সারা দুনিয়ার সমস্ত মুসলমান করেছে। কিন্তু তারা যখন দেখছে যে কাফেরদের দিয়ে, ইহুদিদের দিয়ে, হিন্দুকে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোষী সাব্যস্ত করলে এটা কাজ হয় না, বরং এটার উল্টো প্রতিক্রিয়া হয়, মুসলমানের ঈমান আরো তেজ হয়, মুসলমান তার ঈমানী শক্তি আরো বাড়ে। এই জন্য আমরা দেখছি অতীতে যখনই যে কাফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপর কটাক্ষ করেছে, মুসলমানরা একে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। এই হিন্দু রাজপাল যখন রঙ্গিলা রসুল এই বই লিখেছিল, তখন পাকিস্তানের এক যুবক মুসলমান ইলমুদ্দিন, সে ওই রঙ্গিলা রসুলের লেখক রাজপালকে প্রকাশ্যে আদালতে ছুরি মেরে হত্যা করেছিল। এরকম হিন্দু এক শিখ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল, হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তাকে হত্যা করেছিলেন। এরকম এই আমেরিকার ইহুদি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলচ্চিত্র বানিয়েছিল, তখন সমস্ত দুনিয়ার মুসলমান এটার প্রতিবাদ করেছে। এগুলা দেখে কোনো মুসলমান বেঈমান হয় নাই, বরং অনেক মুসলমান শাহাদত বরণ করেছে। ওই চলচ্চিত্রের প্রতিবাদে সারা দুনিয়ায় প্রায় 3 শতাধিক মুসলমান শহীদ হয়েছিল এই আন্দোলনে। ঠিক কি ঠিক না? এই জন্য কাফিররা তারা মুসলমানদের সমাজে ইসলামের রূপে, ইসলামের বেশে, ইসলামের নামে কিছু লোক তৈরি করেছে, যারা ইসলামের নাম নিয়ে, কোরআনের নাম নিয়ে, ইসলামী আন্দোলনের নাম নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে দোষী সাব্যস্ত করার কাজে লিপ্ত। আর এইটার দ্বারা তাদের কাজও হয়েছে। কাফেরদের যে কাজগুলার কারণে, নাস্তিকদের যে কাজগুলার কারণে মুসলমানরা প্রতিবাদ করে শহীদ হয়েছে, ইসলাম নামদারি তাফসীরের নামে, কোরআনের নামে, ওই কথাগুলাই যেগুলা রাসূলের ওই চরিত্রের উপর ইহুদিরা আরোপ করেছিল, বরং এর চাইতে আরো মারাত্মক কথা ইসলামের নামে এই মুসলমান সমাজে তারা প্রচার করতে পেরেছে, শুধু ইসলামের স্লোগানে, ইসলামের নামে হওয়ার কারণে মুসলমানরা ওইটাকে ইসলাম মনে করতেছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশে
যে দল প্রতিষ্ঠিত আছে আমাদের জামাতে ইসলামী, এটার মূল প্রতিষ্ঠাতা হচ্ছেন আবুল আলা মওদুদী। ওনার মূল বাড়ি হচ্ছে ভারত। উনি দেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানে চলে এসেছিলেন। উনি যে দল তৈরি করেছেন তা প্রথমে পাকিস্তানে এটা গঠন করছেন, আর এরপরে এই দল প্রতিষ্ঠা লাভ করছে বাংলাদেশ বেশি। এই দল ওই ধারাবাহিকতারই দল। মূলত মওদুদী সাহেব আমেরিকার তৈরি, এটার অনেক প্রমাণ আছে। একেবারে সামনে যে আমাদের সামনে প্রমাণ আছে, আমরা জানি সারা দুনিয়ায় যেখানে আপনি দেখবেন মুসলমানরা নির্যাতিত, তার পিছনে আমেরিকার হাত আছে, ঠিক কিনা? ফিলিস্তিনে দেখেন, আপনি ইরাকে দেখেন, লিবিয়ায় দেখেন, আফগানিস্তানে দেখেন, যেখানেই দেখবেন মুসলমানরা নির্যাতিত, এর পিছনে আমেরিকার হাত আছে। কিন্তু বাংলাদেশে জামাতে ইসলামীকে রক্ষা করার জন্য আমেরিকা সরাসরি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ফোন করে, জাতিসংঘের মহাসচিব চিঠি প্রেরণ করেন। এটা আপনারা দেখেছেন কাদের মোল্লার ফাঁসির সময়। দেখেছেন কি দেখেছেন না? তাহলে এখন আপনারা বুঝেন এইটা কোন ধরনের ইসলাম। পাকিস্তানের বড় আলেম ছিলেন হযরত গুলাম গৌস হাজারবী রহমতুল্লাহ আলাইহি। উনি বলেছিলেন, বড় বুজুর্গ ছিলেন উনি বলছেন যে মওদুদী আমার আগে মারা যাবে এবং আমেরিকায় মারা যাবে। তো ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে মওদুদী যে আমেরিকায় মারা যাবে এটা আপনি কিভাবে বুঝলেন? উনি বলছেন মওদুদী হচ্ছে আমেরিকার সিআইএ এর এজেন্ট, আর আমেরিকার সিআইএ এর যারা এজেন্ট হয় তাদেরকে আমেরিকা তাদের কাজ শেষ হওয়ার পরে আমেরিকায় নিয়ে যায় বড় ধরনের এজেন্ট হলে। আর স্বাভাবিক ছোট ধরনের এজেন্ট হলে যেখানে কাজ করায় ওখানেই মেরে ফেলে, আর বড় ধরনের এজেন্ট হলে আমেরিকায় নিয়ে যায়, ওইখানে মারে। বাস্তবিকই দেখা গেছে মওদুদী সাহেব আমেরিকার হসপিটালে মারা গেছেন, আর ওনার আগেও মারা গেছেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল এটা আপনি কিভাবে বুঝলেন? উনি বলছেন এটা আমি বলতে পারবো না, আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে বাহির করে দিয়েছেন। তো উনি তো বুজুর্গ ছিলেন, ওনার দুইটা কথাই সঠিক প্রমাণ হয়েছে। তো এই মওদুদী সাহেবকে দিয়ে ওনারা একটা ইসলামী দল প্রতিষ্ঠা করছেন। এই দলের প্রথম যে বক্তব্য মওদুদী সাহেব দিচ্ছেন দল গঠন করার পরে, এটা রুদাদে জামাতে ইসলামী, জামাতে ইসলামীর ইতিহাস নামে প্রকাশিত হয়েছে। বর্তমান জামাত শিবিরের সিলেবাসে ওই বই আছে। এই বইতে মওদুদী সাহেব বলছেন যে ওনার দলে কেউ প্রবেশ করতে হলে নতুনভাবে কালেমা পড়তে হবে। মানুষ মুসলমান হইলে কালিমা পড়তে হয় কিনা? উনি বলছেন ওনার দলে কেউ প্রবেশ করতে হইলে কালিমা পড়ে প্রবেশ করতে হইবে, কারণ তারা মওদুদীবাদীরা জামাত শিবির যারা করে এদের ছাড়া কাউকে মুসলমান মনে করে না। তাদের বই আছে এখানে তাফহিমুল কুরআন, তাফহিমাত। এই তাফহিমাতের মধ্যে মওদুদী সাহেব লিখছেন, জামাত শিবিরের প্রতিষ্ঠাতা যিনি, যে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যত মানুষ আছে তাদের মধ্য থেকে ওলামায়ে কেরাম হোক, পীর আউলিয়া হোক, মুহাদ্দিসিন হোক, আর কলেজ ভার্সিটির ছাত্ররা হোক, সবাই এক কথার মধ্যে সমান। ইসলামের রূহ, ইসলামের মূল সত্তার ব্যাপারে সবাই অজ্ঞ, শুধু আমার ছোট্ট একটা জামাত ব্যতীত। এই জন্য তারা অন্য কাউকে মুসলমান মনে করে না। এই জন্য তাদের দলে ঢুকতে হলে কলেমা পড়তে হয়। আর উনি ওনার বক্তব্যে বলছেন আমার দল থেকে বাহির হয়ে যাওয়ার অর্থ হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া, ধর্ম ত্যাগী হয়ে যাওয়া। এই জন্য আপনারা দেখবেন পরীক্ষা করে শিবিরের সাথী হইতে হলে, সদস্য হইতে হলে, জামাতের রুকুন হইতে হইলে যে শপথনামা আছে ওইটার প্রথমেই কালেমা পড়তে হয়। এটা তাদের এই শপথনামা আপনারা যদি সংগ্রহ করেন দেখতে পাবেন। আর এই দল থেকে বাইর হয়ে গেলে উপরের পর্যায়ে কেউ বয়ে বাইর হয় না।
বুঝার পরেও বাহির হয় না। সাইদি সাহেবের ঘটনা আছে, অনেকেই হয়তো জানেন। উনি একবার পল্টন ময়দানে ওলামায়ে কেরামকে নিয়ে সমাবেশ করার কথা ছিল, ঘোষণা দেওয়ার কথা ছিল যে উনি জামাত থেকে, জামাত যে গুমরা মওদুদি মতবাদ, এটা থেকে বাহির হবেন, এটা ঘোষণা দেওয়ার কথা ছিল। কিন্তু এই ঘোষণা দেওয়ার কয়েকদিন আগেই উনি উমরায় চলে গেছিলেন। উনাকে হুমকি দিয়েছিল শিবিররা যে যদি আপনি ওই সমাবেশে যান তাহলে আপনাকে শেষ করে দেওয়া হবে। এরপরে আর উনি ওই সমাবেশে আসেন নাই, উনি উমরায় চলে গেছিলেন। এই জন্য মওদুদি মতবাদ যেটা, এটা সম্পূর্ণ নতুন একটা মতবাদ। গণতন্ত্র যেভাবে একটা মতবাদ, সমাজতন্ত্র একটা মতবাদ, এইরকম একটা মতবাদ হচ্ছে মওদুদিবাদ, কিন্তু এটার নাম দিয়েছেন জামাতে ইসলাম। যদি এই মতবাদের নাম দিতেন গণতন্ত্রের মতো যে এটা মওদুদিবাদ বা মওদুদির ইসলাম, তাহলে আমাদের আপত্তি ছিল না। যে মওদুদির ইসলামে যেতে চায় সে এই দলে যাবে, যে গণতন্ত্র করতে চায় সে গণতন্ত্রে যাবে, এইভাবে যে মওদুদির ইসলামে বিশ্বাসী সে মওদুদিবাদে যাবে। কিন্তু উনি একটা মতবাদ তৈরি করে এটার নাম দিয়েছেন জামাতে ইসলামী। এখানেই আমাদের আপত্তি। ইসলামের সাথে আদৌ কোনো সম্পর্ক নেই, কিন্তু নাম দিচ্ছেন জামাতে ইসলামী। মুসলমানদের বিশ্বাসের সাথে আকাশ পাতাল ব্যবধান। কোরআনের ব্যাপারে মুসলমানের যে বিশ্বাস, জামাত শিবিরের দলীয় বই পুস্তক পড়লে দেখবেন তাদের বিশ্বাস সম্পূর্ণ আলাদা। নবীর ব্যাপারে মুসলমানদের যে বিশ্বাস, জামাত শিবিরের বিশ্বাস এর থেকে আলাদা। সাহাবায়ে কেরাম সম্পর্কে মুসলমানের যে বিশ্বাস, এই বিশ্বাস থেকে আলাদা বিশ্বাস হচ্ছে জামাত শিবিরের। দ্বীনের ব্যাপারে মুসলমানদের যে বিশ্বাস, যে ব্যাখ্যা দেয় জামাত শিবির ওই ব্যাখ্যা দেয় না, এর চেয়ে আলাদা ব্যাখ্যা দেয়। ইবাদতের ক্ষেত্রে মুসলমান যে ব্যাখ্যা দেয় জামাত শিবির ওই ব্যাখ্যা দেয় না। এরকম তাসাউফের ক্ষেত্রে, পীর আউলিয়াদের ক্ষেত্রে মুসলমানদের যে আকীদা, যে বিশ্বাস, ওই রকম বিশ্বাস জামাত শিবিরের নয়। এরকম মাযহাবের ব্যাপারে মুসলমানদের যে বিশ্বাস, জামাত শিবিরের বিশ্বাসের থেকে সম্পূর্ণ আলাদা। এটা আমি আমার পক্ষ থেকে বলতেছি না, আমি তাদের দলীয় বই পুস্তক থেকে আপনাদের সামনে তাদের দলীয় বই পুস্তকগুলা পড়ে শোনাবো, আর আপনারা ফয়সালা দিবেন। আপনাদের ইসলাম, আপনাদের দ্বীন, আপনাদের ধর্ম, আপনাদের ইবাদত, আপনাদের নবী রাসূলের ব্যাপারে যে বিশ্বাস আছে জামাত শিবিরের সাথে আপনাদের বিশ্বাসের একসাথে এক সম্পর্ক আছে কিনা আলাদা আলাদা আপনারা ফয়সালা দিবেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? জামাত শিবিরের বই পুস্তক আমি আপনাদের সামনে পড়ে শোনাবো, আর আপনারা ফয়সালা দিবেন আপনাদের বিশ্বাসের সাথে তাদের বিশ্বাসের মিল আছে কিনা। প্রথমে দেখেন তারা মওদুদি সাহেবকে মানে কি মানে না, নইলে আপনাদেরকে বলবে। হয়তো যারা তাদের সাথে কথা বলছেন অনেকের এই কথা জানা আছে। তাদের যদি আপনি বলেন মওদুদির বইতে নবীর বিরুদ্ধে আছে, সাহাবীর বিরুদ্ধে আছে, যেভাবে তসলিমা নাসরিন আহমেদ শরীফের লেখছে এরকম, তখন তারা বলবে মওদুদিকে আমরা মানি না। এরকম কথা তারা অকপটেই বলে, মওদুদিকে আমরা মানি না। কাউকে বলে এগুলো আমরা এখন সংশোধন করে নিয়েছি, আমাদের সিলেবাসের বইতে এখন এগুলো নাই, এগুলো সংশোধন করে নিয়েছি। কাউকে এই কথা বলে যে আমরা মওদুদির শুধু শুদ্ধগুলা মানি, ভুলগুলা মানি না, এরকমও আমি পাইছি। শিবিরের ছেলে আছে, শিবিরের কর্মী, সে বলে কি জামাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা শিবির আলাদা সংগঠন। এখন আপনারা তাদের বই পুস্তক থেকে দেখেন তারা মওদুদি সাহেবকে কতটুকু মানে। এই বইয়ের নাম হচ্ছে ইসলামী আন্দোলনের পথ ও পাতেয়। ইসলামী আন্দোলনের পথ ও পাতেয়, এই বইয়ের লেখক মতিউর রহমান নিজামী। মতিউর রহমান নিজামীকে চেনেন তো আপনারা? এই বই প্রকাশিত হয়েছে প্রকাশনা বিভাগ, বাংলাদেশ জামাতে ইসলামী। এটা জামাতেরও সিলেবাসে আছে, শিবিরেরও সিলেবাসে আছে। এই বইয়ের 27 নম্বর পৃষ্ঠায় নিজামী সাহেব লিখতেছেন, মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির মৌলিক বই পুস্তক যার উপরে ভিত্তি করে জামাতে ইসলামী দাঁড়িয়ে আছে। মওদুদীর বইয়ের উপর ভিত্তি করে জামাতে ইসলামী দাঁড়িয়ে আছে। কে বলছেন? নিজামী সাহেব। এর অর্থ কি? এই যে পিন্ডালটা দাঁড়িয়ে আছে এই কুঠিগুলার উপর কিনা, এই কুঠিগুলা সরিয়ে নিলে পিন্ডাল কি থাকবে? তাহলে নিজামী সাহেব বলতেছেন মওদুদী সাহেবের বই পুস্তক না থাকলে জামাতে ইসলামীর অস্তিত্বই নাই। এরপরে নিজামী সাহেব বলতেছেন ইসলামী বিপ্লবের পর ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি
দাওয়াত ও কর্মনীতি, সত্যের সাক্ষ্য, হেদায়ত, ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী সহ এ সকল বই আমাদের সব সময় পড়া দরকার। বিশেষ করে এই বইগুলো দায়িত্বশীলদের সামনে সব সময় থাকা দরকার। ব্যাগ নিয়ে সফর করলে এসব বই ব্যাগে থাকা দরকার। নিজের পড়ার টেবিলে সব সময় থাকা দরকার। কতটুকু গুরুত্ব মওদুদির বইয়ের বুঝলেন আপনারা? দায়িত্বশীলদের সামনে সব সময় মওদুদির বই থাকতে হবে। ব্যাগ নিয়ে সফর করলে মওদুদির বই ব্যাগে থাকতে হবে। আপনারা যারা আমরা মুসলমান আছি, আমরা সফরে গেলে কি কোরআন শরীফ ব্যাগে নিয়ে যাই? মওদুদির বইয়ের গুরুত্ব কোরআনের চাইতে আরো বেশি। সফরে গেলেও ব্যাগে মওদুদির বই রাখতে হবে। নিজের পড়ার টেবিলে সব সময় মওদুদির বই রাখতে হবে। এটা কে বলছেন? নেজামি সাহেব। এটা তাদের সিলেবাসের বই, প্রকাশিত হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রকাশনা বিভাগ থেকে। বর্তমানের প্রকাশনা এটা 2011 সালে প্রকাশিত হয়েছে। এরপরে যদি বলে মওদুদি সাহেবকে মানি না, তাহলে এটা দুকাবাজি কি দুকাবাজি না? এরপরে তাদের 50 বছর পূর্তি সম্মেলন হয়েছে ঢাকা আলফালা মিলনায়তনে 1991 সালে। ওই সেমিনারে সম্মেলনে তাদের সব নেতা উপস্থিত ছিলেন। গোলাম আজম, আব্বাস আলী খান, মতিউর রহমান নেজামি, আলী হাসান মুজাহিদ, এরপরে দেলওয়ার হোসেন সাইদি থেকে নিয়ে সব নেতারা উপস্থিত ছিলেন। ওইখানে গোলাম আজম তখন আমির ছিলেন। উনি বক্তব্য দিচ্ছেন যে মৌলানা মওদুদি ও জামাতে ইসলামী এক ও অভিন্ন। এটা সব জাতীয় পত্রিকায় আসছে, ইনকিলাব সহ। আমাদের কাছে এখনো পত্রিকা আছে। জামাতে ইসলামী ও মওদুদি এক ও অভিন্ন। মওদুদি আর জামাতে ইসলামী এক জিনিস। এরপরে উনি বলছেন যে আল্লাহ তাআলা যে কোরআন মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছিলেন, ওই কোরআনকে যুগ উপযোগী করে ব্যাখ্যা দিয়েছেন মওদুদি। কোরআনকে আল্লাহ যে নাজিল করেছিলেন ওইটাকে নাকি যুগ উপযোগী করে ব্যাখ্যা দিয়েছেন মওদুদি। এই জন্য উনি বলতেছেন বর্তমানে কেউ কোরআন বুঝতে হলে অবশ্যই মওদুদির বই পুস্তক পড়তে হবে। কোরআনটারে যুগ উপযোগী করছেন মওদুদি সাহেব, ওইটা যুগ উপযোগী ছিল না। এই জন্য বর্তমানে কোরআন বুঝতে হলে অবশ্যই মওদুদির বই পড়তে হবে। আর যারা আলিয়া মাঠে সাইদি সাহেবের বয়ান শুনছেন, অনেক সাক্ষী হয়তো এখানেই থাকতে পারেন, উনি বারবার বয়ানে এই কথা বলতেন যে বাজারে যত তফসির আছে এর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য তফসির হচ্ছে মওদুদি সাহেবের তাফহিমুল কোরআন। আর এখানে আমাদের এখানে এই যে শিবিরের সিলেবাস আছে, আপনারা দেখতে পারেন। জামাতের সিলেবাসও আমাদের কাছে আছে, রুকুন সিলেবাস আছে, সাথী সিলেবাস আছে। সব সিলেবাসের টোটাল সব বই মওদুদির, 2-4টি অন্যান্য বই আছে। এছাড়া মওদুদির লিখিত আপত্তিকর যত বই আছে সব বইগুলা শিবির এবং জামাতের সিলেবাসে আছে। এইগুলা পড়ে পরীক্ষা দিয়ে আপনি সাথী হবেন, সদস্য হবেন, রুকুন হবেন। এরপরেও যদি বলে মওদুদিকে মানি না, তাহলে এর বিচার আপনাদের হাতে, আপনারাই ফয়সালা করেন এদেরকে কি বলা যায়। এখন দেখেন আপনারা তাদের বিশ্বাস, যেগুলো আমি একেবারে সংক্ষেপে আপনাদের বলবো। এক একটা বিষয়ের উপর আলোচনা করতে হলে অনেক সময়ের দরকার। প্রথমে দেখেন কোরআনের ব্যাপারে তাদের বিশ্বাসটা কি। আর একটা বক্তব্য শুনেন মওদুদি সাহেবের, এর আগে বলি। মওদুদি সাহেব বলছেন ওনার তারজমানুল কোরআন একটা পত্রিকা বাইর হইতো ধারাবাহিক। এই পত্রিকায় উনি বক্তব্য দিচ্ছেন যে আমি মানুষের সামনে যে ইসলাম রাখতে চাই, এটা পুরাতন ইসলাম, যেটা মানুষের মনে বদ্ধমূল আছে। ওই পুরাতন ইসলামটা মানুষের মন থেকে যতক্ষণ পর্যন্ত শেষ করে না দেওয়া যাবে তখন পর্যন্ত আমার নতুন ইসলামের রূপরেখা মানুষের সামনে রাখা যাবে না। বুঝে আসছে? এই জন্য এই উপমহাদেশের বড় আলেম ছিলেন শাইখুত তাফসীর আল্লামা আহমদ আলী লাহুরী রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান। উনি বলছেন মওদুদির ইসলাম, জামাত ইসলামী একটা নতুন ধর্ম। মদনী রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, ওনার ফতোয়া এখানে আছে যে জামাতে ইসলামী নামে যে মওদুদি সাহেব যে ইসলামের দাওয়াত দিয়ে গেছেন, এটা মওদুদির প্রবর্তিত নতুন একটা ধর্ম। বুঝে আসছে? এই জন্য উনি যে বলছেন ওনার নতুন ইসলাম মানুষের সামনে রাখতে হলে পুরাতন ইসলাম যেটা মানুষের অন্তরে আছে এটাকে সম্পূর্ণরূপে শেষ করার আগ পর্যন্ত নতুন ইসলামের রূপরেখা মানুষের সামনে পেশ করাটা একটা মূর্খতা উনি বলছেন। এই জন্য উনি প্রথমে মানুষের অন্তর থেকে পুরাতন ইসলামের রূপরেখা শেষ করার জন্য প্রথমে কোরআনের উপর আক্রমণ করছেন। এই যে ওনার বই
জামাত শিবিরের সিলেবাসের বই। ওনার বইয়ের মূল বইয়ের নাম কুরআন কি চার বুনিয়াদি ইস্তিলাহে। এটার বাংলা হচ্ছে কোরআনের 4টি মৌলিক পরিভাষা। এটার অনুবাদ করছেন জামাতে ইসলামের লিডার গুলাম সুবহান সিদ্দিকী। এটা প্রকাশিত হয়েছে আধুনিক প্রকাশনী থেকে। এই বইয়ের 14 নম্বর এবং 15 নম্বর পৃষ্ঠায় মওদুদী সাহেব লিখতেছেন, আমি প্রথমে আপনাদের জিজ্ঞাসা করি, কোরআন এটা কিয়ামত পর্যন্ত এটা বিকৃত হবে না অবিকৃত থাকবে? আপনাদের ঈমান কি? এটা কেন থাকবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটার ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন কোরআন আমি নাজিল করেছি, এটার হেফাজত আমি আল্লাহ করব। কোরআনের যে আল্লাহ তাআলা হেফাজত করবেন, শুধু শব্দের হেফাজত করবেন না এটার অর্থে ব্যাখ্যারও হেফাজত করবেন? আমার কথা কি আপনারা বুঝেন নাই? কোরআনের শুধু শব্দের হেফাজত করবেন না আল্লাহ তাআলা অর্থেরও হেফাজত করবেন? কোরআনের সংজ্ঞাই হচ্ছে হুয়ান নাজমু ওয়াল মা'না জামিয়ান। শব্দ এবং অর্থ দুইটার নামই কোরআন, শুধু শব্দের নাম কোরআন নয়। শুধু যদি শব্দ মানুষের সামনে থাকে আর এটার সঠিক অর্থ না থাকে, যেমন আল্লাহ তাআলা কোরআনে পড়ছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। নামাজ কিভাবে পড়তে হবে কেউ যদি না জানে তাহলে এই হুকুম থাকার কোনো সার্থকতা আছে? এই জন্য কোরআনের শব্দের যেভাবে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন, এইভাবে কোরআনের অর্থের ব্যাখ্যারও আল্লাহ তাআলা হেফাজত করবেন। কারণ কোরআনের শব্দ যেভাবে আল্লাহর পক্ষ থেকে, ব্যাখ্যাও আল্লাহর পক্ষ থেকে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। কোরআনের শব্দ যেভাবে আল্লাহ নাযিল করছেন, এইভাবে রাসূলকে দিয়ে ব্যাখ্যা করানোটাও আল্লাহ তাআলার জিম্মায়। কিন্তু মওদুদী সাহেব লিখতেছেন এই কোরআনের 4টি মৌলিক পরিভাষা বইয়ের 14 এবং 15 নম্বর পৃষ্ঠা। উনি এই 4টি মৌলিক পরিভাষার নাম হচ্ছে ইলা রব দিন ইবাদত। উনি বলছেন যে কোরআন যখন নাজিল হয়েছে সবাই এই 4টা পরিভাষা বুঝতো। কারণ হয়েছে কোরআন বুঝার বেশিরভাগ 4 ভাগের 3 ভাগের চেয়েও বেশি বুঝা নির্ভর করে এই 4টা শব্দ বুঝার উপর। ইলা রব দিন ইবাদত, এই 4টা শব্দ যদি কেউ ভালো করে বুঝে তাহলে কোরআনের 4 ভাগের 3 ভাগের চেয়েও বেশি বুঝবে। আর যদি এই 4টা শব্দ না বুঝে তাহলে কোরআনের বেশিরভাগ অংশ বুঝবে না সে। এই জন্য উনি বলছেন কোরআন যখন নাজিল হয়েছে সবাই এই শব্দগুলোর অর্থ বুঝতো, এই জন্য সবাই কোরআন বুঝতো। কিন্তু এরপরে উনি লিখতেছেন কিন্তু কোরআন অবতীর্ণ হওয়ার সময় এই শব্দগুলোর যে মূল অর্থ ছিল, প্রচলিত ছিল, পরবর্তী শতকে ধীরে ধীরে তা পরিবর্তিত হতে থাকে। শেষ পর্যন্ত একটি শব্দ তার সম্পূর্ণ ব্যাপকতা হারিয়ে একান্ত সীমিত বরং অস্পষ্ট অর্থের জন্য নির্দিষ্ট হয়ে পড়ে। উনি বলছেন কোরআন যখন নাজিল হয়েছিল এই শব্দগুলোর অর্থ সবাই বুঝতো। পরবর্তী শতকে মানে 100 বছর যাওয়ার পরে এই শব্দগুলোর অর্থ আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করছে। আর পরে একটা শব্দ তার ব্যাপকতা হারিয়ে, তার অর্থের যে ব্যাপকতা ছিল এই ব্যাপকতা হারিয়ে সম্পূর্ণ অস্পষ্ট নির্দিষ্ট অর্থের জন্য, অস্পষ্ট সীমিত অর্থের জন্য নির্দিষ্ট হয়ে পড়ছে। ব্যাপক অর্থ আর এই শব্দগুলোর থাকে নাই। এর ফল কি দাঁড়াইছে নিজে বলতেছেন, ভুল ধারণার ফল। এটা সত্য যে কেবল এই 4টি মৌলিক পরিভাষার তাৎপর্যে আবরণ পড়ে যাওয়ার কারণে কোরআনের 3/4 চেয়েও বেশি শিক্ষা বরং তার সত্যিকার স্ত্রীটি দৃষ্টি থেকে প্রচ্ছন্ন হয়ে যায়। উনি বলতেছেন যে এই 4টা মৌলিক যে পরিভাষা দিন ইলা রব ইবাদত, এই পরিভাষাগুলার অর্থের মধ্যে, অর্থের উপরে পর্দা পড়ে যাওয়ার কারণে কোরআনের 4 ভাগের 3 ভাগের চেয়েও বেশি শিক্ষা, ব্যাখ্যা, অর্থ দৃষ্টির আড়ালে চলে গেছে। কোরআনের 4 ভাগ করে 3 ভাগের চেয়েও বেশি অর্থ শিক্ষা যদি দৃষ্টির আড়ালে চলে যায় তাহলে কোরআন কি অবিকৃত থাকলো না কোরআনের অর্থ বিকৃত হয়ে গেল? আপনারা কি বলেন? আমার কথা কি আপনারা বুঝেন নাই? কোরআনের 4 ভাগের 3 ভাগের চেয়েও বেশি শিক্ষা, বেশি ব্যাখ্যা যদি মানুষের দৃষ্টির আড়ালে চলে যায়, দৃষ্টির সামনে না থাকে, তাহলে কোরআন কি হেফাজত থাকলো না বিকৃত হয়ে গেল? এটা মুসলমানের বিশ্বাস বলতেছি না, তাদের দলীয় বই পুস্তকে তাদের বিশ্বাস বলতেছি। এখন আপনারা বলেন যদি 100 বছর পরে কোরআন বিকৃত হয়ে যায়, অর্থ বিকৃত হয়ে যায়, তাহলে তো প্রথমে আল্লাহ তাআলার এই ওয়াদা, আল্লাহ তো বলছিলেন কোরআন হেফাজত করবেন, ওইটা কি সঠিক থাকলো না মিথ্যা প্রমাণিত হইল? দ্বিতীয় কথা, যদি 100 বছর পরে কোরআনের অর্থ বিকৃত হয়ে যায় তাহলে 100 বছর পরে যারা দুনিয়াতে আসছেন তারা কি সঠিক দিন পাইছেন? কোরআনের 4 ভাগের 3 ভাগ তাদের সামনে ছিল না ব্যাখ্যা, তাহলে তারা কি সঠিক দিনের উপরে ছিলেন?
সঠিক ইমানের উপরে ছিলেন, তাহলে 100 বছর পরে যারা দুনিয়াতে আসছেন, এই মৌদুদী সাহেব এই বই লেখার আগ পর্যন্ত এরা তো সঠিক দিনের উপর ছিলেন না। এখন আপনারা দেখেন শাহজালাল মুজাররিদি ইয়ামানি, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুহাম্মদ, ইমাম আহমদ, এরা সবাই তো 100 বছর পরের। এরা কেউ তো সঠিক দিনের উপর ছিলেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামের উপর কত বড় আক্রমণ চিন্তা করেন। 1300 বছরের পুরা উম্মতকে গুমরা বলতেছেন মৌদুদী সাহেব। আমরা তো শুধু তাদের বইগুলো পড়ে শোনাইতেছি, তাদের সিলেবাসের বই পড়ে শোনাইতেছি, আর কোনো কাজ করতেছি। আর তারা তাদের বইয়ের মাধ্যমে পুরা 1300 বছরের সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুফাসসিরিন, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ফুকাহা, সমস্ত পীর আউলিয়া সবাইকে গুমরা, সবাইকে পথভ্রষ্ট বলতেছে। তারা উলামায়ে কেরামকে গালিগালাজ করতেছে, আমাদেরকে বলে আমরা নাকি তাদেরকে গালিগালাজ করি। আফসোসের বিষয়, আমাকে এখানে আসার পরেই একজন বলছেন যে তারা বলছে আজকে মহফিল করেন, আপনারা অসুবিধা নেই, আমাদেরকে গালিগালাজ করবেন না। আপনারা এখান থেকে বয়ান তো শুনতেছেন, তাদেরকে কি গালিগালাজ করা হইতেছে? তাদের বই আমরা পড়ে শোনাইতেছি, তাদের সিলেবাসের বই, এটা তো করতে তাদের দলের প্রচার হইতেছে, আমরা তো তাদের পক্ষে কাজ করতেছি। যদি আমরা এটা ভুল বলে থাকি, আমি জামাত শিবিরের বাইরে যারা আছেন, আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই, শত্রুতা নাই। আসলে আমরা আপনাদের মঙ্গলার্থে, আপনাদের ভালো চাই। এই সমস্ত বিশ্বাস নিয়ে আপনারা কবরে গেলে জাহান্নামে যাইতে হইবে, আল্লাহর দরবারে মুক্তি মিলবে না। এই জন্য আমরা আপনাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, সঠিক ইমানের পথে দাওয়াত দেওয়ার জন্য এখানে আসছি। আসলে আপনাদের সাথে আমাদের দুশ্মনী নেই, আপনারা মনে করতেছেন আমরা আপনাদের সাথে শত্রুতা করছি। দ্বিতীয় কথা আমি যেটা বলছি, যে যদি আমরা আপনাদের সিলেবাসের বই রেফারেন্স বল দিয়ে থাকি, আমি চ্যালেঞ্জ করতেছি, জামাত শিবিরের কোনো ভাই থাকলে আসেন, আপনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেব। আপনি এসে বলেন যে এই বইগুলো আপনাদের সিলেবাসের না, আমি ভুল বলতেছি। নতুবা আপনারা ডেট করেন, তারিখ দেন, কোন দিন বসবেন, আমরা আপনাদের সাথে বসতে প্রস্তুত আছি। আমরা আপনাদের সিলেবাসের বই থেকে প্রমাণ করে দেব, প্রয়োজনে আমরা বই আনবো না। আপনাদের পাঠাগার, যে পাঠাগার থেকে আপনারা পড়েন বই, ওই পাঠাগার থেকে আপনারা তাফসীরুল কুরআন নিয়ে আসবেন, আপনারা ইসলামের বুনিয়াদী শিক্ষা নিয়ে আসবেন, আপনারা রাসাইল মাসাইল নিয়ে আসবেন। আমরা আপনাদের পাঠাগারের বই থেকে প্রমাণ করে দেব আপনাদের বইয়ের মধ্যে নবীর বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে, সাহাবার বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে পাতায় পাতায় লেখা আছে। এরপরে দেখেন, এই তো গেল এক সাইড। এখন আপনারা দেখেন, 100 বছর পরে যদি কোরআনের অর্থ বিকৃত হয়ে যায়, তাহলে হাদিসের সব কিতাব যেগুলো, এগুলা তো কোরআনের ব্যাখ্যা, তাফসীরের কিতাব এগুলাও কোরআনের ব্যাখ্যা। হাদিসের যত কিতাব আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ থেকে নিয়ে সব কিতাব 100 বছর পরের লেখা। তাফসীরের বড় বড় যত কিতাব আছে সব 100 বছর পরের লেখা। এখন 100 বছর পরে যদি কোরআনের অর্থ বিকৃত হয়ে যায়, তাহলে এই হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, এগুলা কি গ্রহণযোগ্য? এগুলো তো গ্রহণযোগ্য না মৌদুদী সাহেবের বাসায়, এবং উনি উল্টা লেখছেন। ওনার বই আছে এখানে, তানকিহাত, বইয়ের নাম কি? তানকিহাত। এই বইয়ের 148 নম্বর পৃষ্ঠায় উনি লিখছেন, কোরআন এবং সুন্নত এর শিক্ষা সর্বাগ্রে, কিন্তু হাদিস এবং তাফসীরের পুরাতন ভান্ডার থেকে নয়। কোরআন এবং হাদিসের শিক্ষা সবার আগে, কিন্তু হাদিস এবং তাফসীরের পুরাতন কিতাব থেকে নয়। হাদিস আর তাফসীরের নতুন কিতাব আছে নাকি? নতুন নাজিল হয়েছে নাকি? নতুন কোন নবী আসছেন? বুঝে আসছে? এই গেল কোরআনের ব্যাপারে ওনাদের। আচ্ছা, উনি যে কোরআনের এখন ব্যাখ্যাটা লেখলেন, উনি পাইলেন কই? 1300 বছর তো মাঝখানে এগুলা ছিল না, দৃষ্টির আড়ালে ছিল। ওনার কাছে কি ওহী আসছে? উনি পাইলেন কই? এরপরে দেখেন, এখানে বই আছে, এই তাফহিমুল কুরআন, এটা 19 নম্বর খণ্ড, মৌদুদী সাহেবের লেখা, জামাত শিবিরের সিলেবাসের বই। এই বই এর 320 নম্বর পৃষ্ঠা, সূরা কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুইটা সূরার আলোচনা করতে গিয়ে উনি একটা হেডিং লিখছেন, এই দুইটি সূরা কি কোরআনের অংশ নয়?
এই আলোচনায় লম্বা আলোচনা করতেন, এটা বলার সময় এখন নাই, আমি শুধু সাতটা আপনাদের বলতেছি। উনি হেডিংটা কি দিচ্ছেন, এ সূরা দুটি কি কোরআনের অংশ নয়। এই হেডিং দেওয়ার পরে উনি বলছেন, একেবারে সংক্ষেপে আমি বলতেছি, শুধু এটা বললে অন্ততপক্ষে আধা ঘন্টা লাগবে বুঝাইতে। উনি বলছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নাকি কোরআনের দুইটা সূরা অস্বীকার করতেন, এই দুইটা সূরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ কত বড় সাহাবী, বারবার যিনি বেহেশতের সুসংবাদ পাইছেন। বড় বড় উলামায়ে কেরামের এক দলের মতে, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন উনি। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, কেউ যদি কোরআন যেভাবে নাজিল হয়েছে ওইভাবে পড়তে চায়, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেভাবে পড়েন ওইভাবে যেন পড়ে। আমাদের কাছে যে কোরআন আসছে, আমরা যে কোরআন পড়ি, কোরআনের যে কেরাতে সাবা বলা হয়, এর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য যে কেরাতগুলো উনার সনদে। তো উনি লিখছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি কোরআনের দুইটা সূরা, কুল আউযু বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুইটা সূরাকে কোরআনের সূরা বলে মানতেন না। এই আলোচনার শেষে উনি বলছেন, কিন্তু এই দুইটা সূরা অস্বীকার করার কারণে উনাকে কেউ কাফির বলে নাই। এটা সত্যি উনি মানতেন না, এই কথা সত্যি উনি বলতেছেন, কিন্তু বলছেন এই দুইটা সূরা অস্বীকার করার কারণে উনাকে কেউ কাফির বলেন নাই। আচ্ছা আপনারা বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোরআনের দুইটা সূরা অস্বীকার করে থাকেন আর উনি যদি কাফির না হন, তাহলে আমরা অস্বীকার করলে কি কাফির হব? এটা এই কথার ফলাফল কি দাঁড়াইলো? কোরআন অস্বীকার করলেও কাফির হয় না। চিন্তা করেন, কোরআনের উপর কত বড় আক্রমণ, কত বড় আক্রমণ চিন্তা করেন। আগেরটা আর এইটা মিলাইয়া উনাদেরকে যদি কোনো ইহুদি খ্রিস্টান প্রশ্ন করে যে আমাদের ধর্মগ্রন্থর ব্যাপারে তো আপনারা বলেনি, তাওরাত জবুর এগুলো বিকৃত হয়ে গেছে, তো আপনাদের বইতেও তো লেখা আছে, আপনাদের গুরু মওদুদী সাহেব লিখছেন 100 বছর পরে কোরআনের অর্থ বেশিরভাগ বিকৃত হয়ে গেছে, তাহলে আপনারা আর আমাদের মধ্যে ব্যবধান কোথায়? উনাদের কাছে কোনো জবাব আছে? এইগুলো কোরআনের ব্যাপারে আরো অনেক বক্তব্য আছে। এখন দেখেন নবীদের ব্যাপারে কি বলেন। নবীদের ব্যাপারে প্রথমে বক্তব্য দিচ্ছেন মওদুদী সাহেব, এই বইয়ের নাম তাফসীমাত। এটার বাংলা হলো নির্বাচিত রচনাবলী। জামাতেরও সিলেবাসে আছে, শিবিরেরও সিলেবাসে আছে। এটার 57 নম্বর পৃষ্ঠায় 57 নম্বর পৃষ্ঠায় মওদুদী সাহেব প্রথমে ওনার মূলনীতি লিখছেন যে আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে সব নবী থেকে তার হেফাজতের পর্দা উঠিয়ে দু একটি গুনাহ সংগঠিত হতে দিয়েছেন। এই বিষয়ে লম্বা আলোচনা করতেন আসরের পরে আমাদের হুজুর। এদিকে লম্বা আলোচনা আমার সময় নেই, ওনার শুধু মূল পয়েন্ট আমি বলছি। উনি বলছেন আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে হেফাজতের পর্দা উঠিয়ে সব নবী থেকে দু একটি ভুল ত্রুটি হতে দিয়েছেন। কি জন্য দিয়েছেন? যে তাহলে বোঝা যাবে এরা মানুষ, আল্লাহ নয়। এটা হলো ওনার মূলনীতি। সব নবী থেকে আল্লাহ গুনাহ করাইছেন, সব নবীর ব্যাপারে খবরটা মওদুদী সাহেব জানলেন কোত্থেকে? এটা তো আমাদের এটা প্রশ্ন। কোরআন হাদিসে ইতিহাস তালাশ করলে 26-27 জন নবীর নামই পাওয়া যায়, ইতিহাস পাওয়া যায়, আর অন্যান্য নবীর কোনো ইতিহাস পাওয়াই যায় না। 1 লক্ষ বা 2,24,000 নবীরা দুনিয়াতে আসছেন, বাকিদের নামই জানা নাই, কিন্তু উনি বললেন সব নবী থেকে আল্লাহ গুনাহ সংগঠিত হতে দিয়েছেন। এই মূলনীতিটা উনি কোত্থেকে আবিষ্কার করলেন? সব নবীর জীবন ইতিহাস কোথায় পাইলেন? নামই বা কোথায় পাইলেন? না আল্লাহ তাআলা কোরআনে কোনো জায়গায় কথা বলছেন যে সব নবীদের দিয়ে আমি গুনাহ করাইছি? নাউযুবিল্লাহ। প্রথমে এই মূলনীতি উনি লিখছেন, এরপরে এই বইয়েরই এই তাফসীমাত 2য় খণ্ডের 56 নম্বর পৃষ্ঠায় উনি লিখছেন হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে এত মারাত্মক কথা লিখছেন যেটা কোনো নাস্তিক, কোনো বেঈমানও মুখে নিতে সাহস করবে না মুসলমান সমাজে। উনি বলছেন নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ। উনি বলছেন হযরত দাউদ আলাইহিস সালাম উরিয়া, ওনার সমাজের এক ব্যক্তি ছিল উরিয়া। ওই উরিয়ার স্ত্রী খুব সুন্দরী ছিল। ওই উরিয়ার স্ত্রীর প্রতি আসক্ত হয়ে গিয়েছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম, আর উরিয়াকে বলছেন তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য। हज़रत दाऊद अलैहिस्सलाम अपने इसराइली सोसाइटी के आम रिवाज से मुतासिर होकर उरिया से अपने बीवी तलाक की दरखास्त की थी। আপনারা বলেন আমাদের সমাজে যে সমস্ত গুন্ডা আছে, মধুরি আছে, এরা কি আরেকজনকে বলবে আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেন, আমি বিবাহ করব, বলবে এরকম? তাহলে তো এই সমস্ত গুন্ডা পান্ডা মদখুরও বলবে এই সমস্ত নবী থেকে তো আমিও ভালো। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেন ইসলামে একজন নবীর উপরে এত জঘন্য আক্রমণ পৃথিবীর ইতিহাসে আর কেউ করে নাই, একমাত্র মওদুদী সাহেব ছাড়া। দেখে যান ভাই, যারা
মৌদুরী সাহেবের দল করেন। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা না, শুধু আপনাদেরকে জানানোর জন্য আমরা এই মাহফিল করছি। হয়তো আপনারা না জেনে, কারণ কোন মুসলমান এই কথা জানার পরে আর ওই দল করতে পারে না এক সেকেন্ডের জন্য। আমাদের বিশ্বাস আপনারা যারা জামাত শিবির করেন, আল্লাহ অবশ্যই আপনারা এই কথাগুলো না জেনে ইসলাম মনে করে করতেছেন। যখনই আপনারা জানতে পারবেন নবীদের বিরুদ্ধে এত জঘন্য কথা আপনাদের দলীয় সিলেবাসের বইতে আছে, অবশ্যই আপনারা তওবা করে এই দল থেকে ফিরে আসবেন, আমাদের আশায়। এই জন্যই আমরা এটা করছি। এরপরে দেখেন আমাদের নবী সম্পর্কে কি লিখতেছেন। অন্যান্য নবীর ব্যাপারে আর বলার সময় নেই। আদম আলাইহিস সালাম সম্পর্কে তাফসীরুল কোরআনে বলছেন উনি গুনাহ করে নাফরমানের নিম্ন গর্তে পড়ে গিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে তাফসীরুল কোরআনে বলছেন উনার মধ্যে জাহিলিয়ত ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে তাফসীরুল কোরআনে বলছেন যে উনার মধ্যে খাইশাতে মানবিক দুর্বলতা, উনার কাজের মধ্যে খাইশাতে নফসানির দখল ছিল। উনার থেকে এমন কাজ সংগঠিত হয়েছে যা সঠিক পন্থায় রাজ্য পরিচালনাকারী কোনো বাদশাহের পক্ষে শোভা পায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তাফসীরুল কোরআনে লিখছেন নবুয়তের আগে সাময়িকভাবে উনার থেকে শিরিক সংগঠিত হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে এই রাসাইল ও মাসাইল প্রথম খণ্ডে লিখছেন নবুয়তের আগে উনার থেকে বড় ধরনের কবিরা গুনাহ সংগঠিত হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে তফহিমাত দ্বিতীয় খণ্ডের 122 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ইতালির মুসলিনের মতো ছিলেন। ইতালির মুসলিনি হিটলারের মতো একজন খারাপ ডিক্টেটরশিপ ছিল। ইতিহাসে হিটলার যেরকম খারাপ ব্যক্তি, ওই রকম একজন খারাপ ব্যক্তি হচ্ছে মুসলিনি। ওই মুসলিনের সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তুলনা করছেন, নাউযুবিল্লাহ। এরপরে আমাদের নবী সম্পর্কে কি বলছেন দেখেন, এই বই তাফসীরুল কোরআন 19 নম্বর খণ্ড সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরা নাসরের 4 নম্বর টিকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, এটার বিস্তারিত ব্যাখ্যা হুজুর এসার আগে বলছেন। এই 4 নম্বর উনার বইয়ের এবারটা শুধু ওখান থেকে আমি পড়ে শোনাইতেছি। এই 4 নম্বর টিকায় লিখতেছেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি আদেশ করতেছেন। প্রথমে আয়াতের অর্থ লিখতেছেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, এটা আয়াতের অর্থ। এরপর উনি ব্যাখ্যা দিতেছেন তার কাছে কাতর কণ্ঠে এ দোয়া করো যে তোমাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তা সম্পন্ন করার ব্যাপারে তোমার দ্বারা যে ভুল ত্রুটি হয়েছে কিংবা তাতে যে অসম্পূর্ণতা ও দুর্বলতা রয়ে গেছে তা যেন তিনি ক্ষমা করে দেন। আল্লাহ রাসূলকে কোন কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল? নবুয়ত আর রিসালাতের দায়িত্ব। এই কাজে আল্লাহ রাসূল আদায় করতে ওনার ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, অসম্পূর্ণতা, দুর্বলতা রয়ে গেছে। এরপরে আপনাদের কোরআন কি সঠিক থাকবে? ইসলাম ধর্ম কি সঠিক থাকবে? এটা শুধু এই বইতে লেখা না, এই যে বই আছে কোরআনের মৌলিক 4টি পরিভাষা, এই বইয়ের শেষ 2 লাইনে লেখা আছে 118 নম্বর পৃষ্ঠায়। এবং তার দরবারে আবেদন করব প্রভু পরবর্তীগার দীর্ঘ 23 বছরের এ খেদমতকালে আমার দ্বারা যে সকল ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে তা ক্ষমা করে দাও। 23 বছরের খেদমত কোনটা? নবুয়তি দায়িত্ব না? নবুয়তি জীবন 23 বছর ছিল। এই 23 বছরের জীবনে নাকি আল্লাহ রাসূলের ত্রুটি বিচ্যুতি হয়েছে, এই জন্য আল্লাহ কাছে মাফ চাই। এরপরে সিলেট মহানগরী থেকে বাইর হয়েছে কর্মী প্রশিক্ষণ সহায়িকা, 7টি সিলেবাস। এই কর্মী প্রশিক্ষণ সহায়িকার 10 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের অর্থ লেখা আছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এর ব্র্যাকেটের মধ্যে মাঝখানে লেখা আছে আল্লাহর কাছে গুনাহ খাতার জন্য ক্ষমা প্রার্থনা করো। সিলেট জেলা পশ্চিম থেকে বাইরে হয়েছে কর্মী মান উন্নয়ন সহায়িকা, এই ছাত্র শিবিরের কর্মী মান উন্নয়ন সহায়িকার 36 নম্বর পৃষ্ঠায় হুবহু ওই কথা লেখা আছে যে আমাদের নবী গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন। আরো বইতে আছে। এখন আপনারা বলেন আমাদের নবীর ব্যাপারে এত মারাত্মক কটূক্তি, যেটা নবীর জন্য সবচেয়ে বড় গুনাহ, নবুয়তি দায়িত্বে ভুল ত্রুটি করা। এটা ইতিহাসে হুজুর আগে বলছেন কোন কাফির বদ্দিনও বলে নাই যে নবুয়তি দায়িত্বে আল্লাহর রাসূল ভুল ত্রুটি করছেন। কারণ নবুয়তি দায়িত্বে ভুল ত্রুটি হইলে নবী তো শেষই, আল্লাহ দোষী সাব্যস্ত হয়ে যায় আর পুরা দিন ধ্বংস হয়ে যায় একটা কথার দ্বারাই। নবুয়তি দায়িত্ব কোরআন পৌঁছে দেওয়া, এই দায়িত্বে ভুল হইলে তো কোরআনেও ভুল আছে, ঠিক কি ঠিক না? অথচ মুসলমানরা
একেবারে নবীর পেশাব পায়খানাকেও হেদায়েত মনে করে, করে কি করে না? নবী যেভাবে পেশাব পায়খানা করতেন ওইভাবে পেশাব পায়খানা করলেও সওয়াব আছে। ডিলা ব্যবহার করলে সওয়াব কি সওয়াব না? বা পা দিয়ে ঢুকলে ডান পা দিয়ে বাইরে হইলে দোয়া পড়লে সওয়াব আছে। মুসলমানরা রাসূলের পেশাব পায়খানার মধ্যেও হেদায়েত দেখতে পায়, আর উনি নবীর নবুয়তি দায়িত্বে ভুল ত্রুটি দেখতে পান। মুসলমানরা নবী যেভাবে খাওয়া দাওয়া করেছেন, ভাত খেয়েছেন, এইভাবে খাওয়া দাওয়া করলেও সওয়াব আছে। দস্তার কাবি চাইলে সওয়াব কি সওয়াব না? নবী যেভাবে দাঁত পরিষ্কার করেছেন মিসওয়াক দিয়ে, ওইভাবে দাঁত পরিষ্কার করলেও সওয়াব আছে। নবী যেভাবে ঘুমাইছেন ওইভাবে ঘুমাইলেও সওয়াব আছে। এটা হইল মুসলমানের বিশ্বাস। আর তাদের বিশ্বাস কি? নবীর নবুয়তি দায়িত্বেও ভুল ত্রুটি হয়েছে। এই জন্য মৌদুদী সাহেব লিখছেন, এই দেখেন যে আল্লাহ রসুল যত লম্বা দাড়ি রাখছেন তত লম্বা দাড়ি রাখাকে সুন্নত মনে করা মারাত্মক ধরনের বিধান। এই যে বই রাসাইল মাসাইল মৌদুদী সাহেবের লেখা, জামাতেরও সিলেবাসের বই, শিবিরেরও সিলেবাসের বই, এটা প্রথম খণ্ড। এই প্রথম খণ্ডের 183 নম্বর পৃষ্ঠায় মৌদুদী সাহেব লম্বা লিখছেন। উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত লম্বা দাড়ি রেখেছেন তত লম্বা দাড়ি রাখাই হলো সুন্নত রসুল বা উসওয়ায়ে রসুল। আপনার এ ধারণার অর্থ এই দাঁড়ায় যে আপনি রসুলের অভ্যাসকে হুবহু রসুলের সেই সুন্নতের সমমর্যাদা সম্পন্ন মনে করেছেন, যা জারি ও প্রতিষ্ঠা করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য আম্বিয়া কেরাম প্রেরিত হয়েছিলেন। আমার মতে এটা যে সুন্নতের সঠিক সংজ্ঞা নয়, শুধু তাই নয়, বরঞ্চ এ সম্পর্কে আমার আকীদাই হলো এ ধরনের জিনিসকে সুন্নত বলে আখ্যায়িত করা এবং তার অনুসরণের জন্য বাড়াবাড়ি করা একটা মারাত্মক ধরনের বিদআত এবং এটা দিনের একটা বিপজ্জনক বিকৃতি, যার মন্দ পরিণতি পূর্বেও প্রকাশিত হয়েছে এবং ভবিষ্যতেও প্রকাশ হওয়ার আশঙ্কা রয়েছে। পুরা এবারত পড়লাম। তারা অনেক সময় মানুষকে বলে যে মাঝখান থেকে ওনারা একটা বলে ফেলেন। পুরা এবারত টাইম পড়লাম। উনি বলছেন আপনারা মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত লম্বা দাড়ি রেখেছেন তত লম্বা দাড়ি রাখাই হলো সুন্নাত। এটা আপনাদের ঈমান কি ঈমান না? সব মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত লম্বা দাড়ি রাখছেন তত লম্বা দাড়ি রাখাকে সুন্নাত মনে করে, বরং দাড়ি এক মুষ্টি রাখাই হলো ওয়াজিব। সব তাইরও মজহবের, চারটা মজহব আছে না, তাইরও মজহবের একমত হইল যে দাড়ি এক মুষ্টি পরিমাণ লম্বা রাখা ওয়াজিব, না রাখলে গুনাহগার হবে। উনি বলতেছেন আপনাদের ধারণা হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বড় লম্বা দাড়ি রাখতেন তত লম্বা দাড়ি রাখা হইল সুন্নাত। উনি বলতেছেন আপনাদের এই ধারণার অর্থ দাঁড়ায় যে আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসকে সুন্নাত মনে করে নিয়েছেন। এটা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ব্যক্তিগত অভ্যাস ছিল, এটাকে আপনারা সুন্নাত মনে করে নিয়েছেন। উনি বলতেছেন আমার মতে এটা তো সুন্নতের সঠিক সংজ্ঞা নয়, শুধু তাই নয়, আপনারা যে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত লম্বা দাড়ি রাখছেন তত লম্বা দাড়ি রাখা সুন্নত, এটা সুন্নতের সঠিক সংজ্ঞা নয়, শুধু তাই নয়, আমার মতে এই রকম জিনিসকে সুন্নত বলে আখ্যায়িত করা, সুন্নত বলা একটা মারাত্মক ধরনের বিদআত। শুধু বিদআত নয়, দিনের বিপজ্জনক বিকৃতি। এখন আপনারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত লম্বা দাড়ি রাখছেন তত লম্বা দাড়ি রাখা যদি বিদআত হয় তাহলে দিন কার নাম? আপনারা মুসলমানরা তো রাসূলের মতো পেশাব পায়খানাকেও দিন মনে করেন। আর উনি নিজে আবার লিখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দাড়ি রাখছেন, আবার বলতেছেন এইরকম লম্বা দাড়ি রাখাকে সুন্নত মনে করা বিদআত। তাহলে দিন কার নাম? আর আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লম্বা দাড়ি রাখাটা বিদআত হয় তাহলে আল্লাহর রাসূল যে রাখলেন উনার জন্য এটা কি ছিল? তাহলে তো আল্লাহর রাসূল বলতে হবে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বিদআত করে গেছেন। আল্লাহর রাসূলকে পরোক্ষভাবে বিদআতি বলতে, এর চেয়ে বড় আক্রমণ কোরআনের উপর, দ্বীনের উপর, রাসূলের উপর আর কি হইতে পারে? আমরা পরিষ্কার আক্রমণ হইলে বুঝি, আর একটু ঘুরাই হইলে বুঝি না। কিন্তু মারাত্মক কোনটা আপনারা বিচার করেন। মনে করেন নাস্তিকরা সরাসরি দ্বীনের বিরুদ্ধে বলে, সরাসরি বলে না, সরাসরি এটা সব মুসলমান এটার প্রতিবাদ করে। আর এই মওদুদিবাদী আছে, লামজদি আছে, এরা ঘুরাইয়া বলে। এই জন্য মুসলমানরা এখানে দুঃখা খায়। এর উদাহরণটা এরকম মনে করেন উনি আমার উস্তাদ শেখ সাহেব, বা আপনার সামনে উনাকে যদি কেউ গালি দেয়, সরাসরি বললো মনে করেন উনি চুর, তখন আপনি কি করবেন? প্রতিবাদ করবেন। পুরা উস্তাদের বক্তব্য হইলে হাতে জুতা নিবে, আমার হুজুরকে গালি দিলে কেন? ঠিক কি ঠিক না? আর ওই লোকটাই যদি আপনাকে এই কথা বলে যে আপনার হুজুর তো আমার ঘরে আসছিলেন, উনি এখানে বসছেন, আর উনি যাওয়ার পর থেকে আমার টাকা পাইতেছি না, আর কেউ এখানে আসে নাই, সে তো চুর বলছে? সরাসরি তো চুর বলে নাই, চুর বলার বাকি রাখছে নাকি?
বরং এটা আরো মারাত্মকভাবে বলছে। প্রথমটা চুর বলার কারণে আপনি প্রতিবাদ করছেন, আর এটা এমনভাবে চুর বলছে যে হুজুর ওখানে আসছিলেন, এখন আমার টাকা পাইতেছি না, সে কিন্তু তারে আপনি এই কথা বলতেও পারবেন না, তুই আমার হুজুরকে চুর বলছো, আর এটা প্রতিবাদও করতে পারবেন না, কিন্তু আপনার ভিতরে হয়তো সন্দেহ ঢুকে যেতেই পারে যে হুজুর হওয়া বলা যায় না, হুজুরের ভিতরে লোক আসতে পারে। কোনটা মারাত্মক হইল আপনারা বলেন? প্রথমটার কারণে আপনি প্রতিবাদ করছেন, আর দ্বিতীয়টার কারণে আপনার ভিতরে সন্দেহ যাচ্ছে। নাস্তিক আর এদের উদাহরণটা এরকম। নাস্তিক সরাসরি ইসলামের বিরুদ্ধে বলে সকল মুসলমান এটার প্রতিবাদ করে। লতিফ সিদ্দিকীকে সারা দেশের মুসলমান জুতা পিটা করছে কি করছে না, প্রতিবাদ করছে। এমনকি বাধ্য হয়ে তার দল থেকে বহিষ্কার করছে, এমপি থেকে বহিষ্কার করছে, মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। ঠিক কি ঠিক না? আর লতিফ সিদ্দিকীর চাইতে মারাত্মক কথা মওদুদির বইয়ে লেখা আছে, জামাত শিবিরের সিলেবাসে। এই হজের বিরুদ্ধে লতিফ সিদ্দিকী কটূক্তি করছে, এই শিবিরের বইতে এখানে আছে, জামাতের বইতে, আমি আপনাদের পড়ে শোনাইব। কিন্তু এটা মুসলমান এটার দিন মনে করছে যে এরা ইসলামী দল, এরা ইসলামী আন্দোলন করে। আর যাই হোক, মাথায় টুপি তো দেয়, মানুষ বলে নমাজটা তো কমপক্ষে পড়ে, বলে কি বলে না মানুষ? কি জন্য ধোঁকা খাইছে? এই যে এই ধোঁকাবাদের মতো সে হুজুরকে যেভাবে পেশাইয়া দোষী বানাইছে। বুঝে আসছে আমার কথা? এরপরে এই বইতে আরো আছে, এদিকে আমি বিস্তারিত পড়তেছি না। এই বই, এই রাসাইল মাসাইল, এটার 39, 40, 41 নম্বর পৃষ্ঠায় লম্বা আলোচনা করছেন মওদুদী সাহেব দাজ্জাল সম্পর্কে। দাজ্জালের ব্যাপারে আমাদের সবার আকীদা কি হলো? কিয়ামতের আগে দাজ্জাল আসবে, হাদিসের সব কিতাবে আল্লাহ রাসূল বলে গেছেন, এটা মুসলমানের আকীদা, ঈমান। উনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন দাজ্জাল, কানা দাজ্জাল আসবে, এটা অলিক কাহিনী মাত্র। অলিক মানে কি? মিথ্যা কাহিনী। উনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন দাজ্জালের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা বলছেন, এই ব্যাপারে আল্লাহ রাসূল ওহীর মাধ্যমে এগুলো বলেন নাই। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই সন্দিহান ছিলেন। কখনো বলছেন খুরাসান থেকে দাজ্জাল বাহির হবে, কখনো বলতেছেন এই নজদ থেকে বাহির হবে, এরকম কখনো বলছেন এই নিকটবর্তী জমানায় বাহির হয়ে যাবে। এই জন্য দাজ্জালের ব্যাপারে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরই সন্দেহ ছিল। এরপরে উনি লিখতেছেন 1350 বছর হয়ে গেল, এখনো যেহেতু দাজ্জাল আসে নাই, বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সন্দেহটা ভুল। আল্লাহ রাসূল যে সন্দেহ করেছিলেন দাজ্জাল আসবে, এটা নাকি ভুল। চিন্তা করেন না। এখন যদি কেউ আপনাদের বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন কিয়ামত আর আমি এইভাবে, এই আঙ্গুলের সাথে যেভাবে আনা ওয়াসাতু কাহাতাইন, এইভাবে আমি আর কিয়ামত, আমার সাথে কিয়ামত লাগানো, 1400 বছর হয়ে গেল এখনো কিয়ামত আসে নাই, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা ভুল। বুঝে আসছে? এরপরে দেখেন সাহাবায়ে কেরামের ব্যাপারে কি বলেন। এই বইটা হলো তাফসীরুল কুরআন, মওদুদী সাহেবের লেখা, জামাত শিবিরের সিলেবাসের বই। এই বই সূরা আল ইমরান, এই সূরা আল ইমরান বাকারার পরে যে সূরা আছে, সূরা আল ইমরানের 99 নম্বর টিকায়, নাউযুবিল্লাহি মিন যালিক, মওদুদী লিখতেছেন, সারসংক্ষেপটা আমি আপনাদের বলি। উনি বলছেন যে সমাজের মাঝে ব্যাপকভাবে সুদখুরি থাকে, যে সমাজের লোকেরা ব্যাপকভাবে সুদ খায় এবং সুদ দেয়, তাদের মধ্যে দুই ধরনের রোগ সৃষ্টি হয়। রোগগুলা কি? যারা সুদ গ্রহণ করে খায়, তাদের মধ্যে লোভ, লালসা, কৃপণতা, স্বার্থপরতা। লোভ, লালচ, কৃপণতা, স্বার্থপরতা, এই রোগগুলা সৃষ্টি হয় যারা সুদ খায় তাদের মধ্যে। আর যারা সুদ দেয় তাদের মধ্যে ঘৃণা, বিদ্বেষ আর প্রতিহিংসা। এরপরে উনি লিখতেন, উহুদের পরাজয়ের পিছনে এই উভয় প্রকার রোগের কিছু প্রভাব বিদ্যমান ছিল। উহুদের যুদ্ধ কারা করছেন? আল্লাহ রাসূল এই যুদ্ধের স্বয়ংসম্পাদক ছিলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে করছেন। উনি বলতেছেন উনার বাসায় পরাজিত হয়েছে, আসলে তো মুসলমানরা ওই যুদ্ধে পরাজিত হন নাই, ক্ষয়ক্ষতি হয়েছে। উনার বাসায় পরাজিত হয়েছেন, কি জন্য পরাজিত হয়েছেন? উনি বলছেন তাদের মধ্যে রোগ সৃষ্টি হয়েছিল। কি রোগ? লোভ, লালসা, কৃপণতা, স্বার্থপরতা, ঘৃণা, বিদ্বেষ আর প্রতিহিংসা। আর এই রোগগুলা সৃষ্টি হয়েছে প্রত্যেকে তাদের সমাজে ব্যাপকভাবে সুদখুরি ছিল। নাউযুবিল্লাহ। যারা সাহাবায়ে কেরামকে সুদখোর বলতে পারে, লোভী বলতে পারে, হিংসুক বলতে পারে, স্বার্থপর বলতে পারে, আপনারা বলেন এদের আর নাস্তিকের মধ্যে ব্যবধান কোথায়? এই যে আমি পড়ে শোনাই, আপনারা শুনে 99 নম্বর টিকা। যে সমাজে ব্যাপকভাবে সুদখুরি প্রচলিত থাকে, তাহাতে এই সুদখুরির কারণে দুই প্রকারের নৈতিক রূপ দেখা দেয়। তাহা হইল সুদ গ্রহণকারীদের মধ্যে লোভ, লালসা, কার্পণ্য ও স্বার্থপরতা, আর সুদ দাতাদের মধ্যে ঘৃণা, বিদ্বেষ ও প্রতিহিংসা।
উহুদের পরাজয়ের পিছনে এই উভয় প্রকার রোগেরই কিছু না কিছু প্রভাব বিদ্যমান ছিল। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সাহাবায়ে কেরামের অন্তর তাকওয়া দ্বারা ভর্তি, তাকওয়ার জন্য আল্লাহ খুলে দিয়েছেন। উলাইকাল লাযিনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। আল্লাহ বলছেন তাদের অন্তরের মধ্যে গুনার প্রতি বিদ্বেষ। আল্লাহ বলতেছেন তাদের অন্তরে ঈমানের মহব্বত। আল্লাহ বলতেছেন তারা সবাই বেহেশতি। আর উনি বলতেছেন তাদের মধ্যে লোভ ছিল, স্বার্থপরতা ছিল, কৃপণতা ছিল, তাদের মধ্যে শত্রুতা ছিল। আল্লাহ বলছেন রহমাও বাইনাহুম, তারা পরস্পর দয়াশীল। আর উনি বলছেন তাদের মধ্যে শত্রুতা ছিল, হিংসা ছিল। আফসোসের বিষয়, এটা তো সব সাহাবায়ে কেরামের একসাথে বলে দিয়েছেন। আর উনার এই যে এখানে আছে খেলাফত রাজতন্ত্র, এখানে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি জায়গায় জায়গায় বলছেন উনি মারাত্মক বেদাত সৃষ্টি করছেন। আর উসমান রাদিয়াল্লাহু সম্পর্কে বলছেন যে উনি ওনার রাষ্ট্রের এই যে সম্পদ পদ এগুলোর মধ্যে খেয়ানতি করছেন। ওনার বড় বড় যে পদগুলো ছিল ওনার আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দিয়েছিলেন। অথচ এরা সবাই বেহেশতি ব্যক্তিগতভাবে আল্লাহ রাসূল ঘোষণা করতেন। সব সাহাবায়ে কেরাম তো আল্লাহ রাসূল হাদিসে বলছেন বেহেশতি, আল্লাহ রাসূলও কোরআনে বলছেন। আর এদের নাম ধরে ধরে আল্লাহ বলছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে উনি বেহেশতি, হযরত উসমান বেহেশতি, আর উনি বলছেন এদের ব্যাপারে এই কথাগুলো। আল্লাহ রাসূল নিষেধ করে গেছেন সাহাবায়ে কেরামের সমালোচনা না করার জন্য। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাযান মিন বা'দি। আল্লাহ রাসূল আল্লাহর দোহাই দিতেছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমার পরে তোমরা আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার লক্ষ্যবস্তু বানায়ো না। কে বলছেন? আল্লাহ রাসূল। এরপরে আল্লাহ রাসূল বলছেন যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করবে তারা এই জন্য সাহাবায়ে কেরামকে মহব্বত করবে যে তারা আসলে আমাকে মহব্বত করে। আর যারা সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা রাখে আসলে তাদের শত্রুতা আমার সাথে, এই জন্য আমার সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা রাখে। এখন আপনারা বলেন যারা সাহাবায়ে কেরামকে লোভী বলে, স্বার্থপর বলে, কৃপণ বলে, হিংসুক বলে, তারা সাহাবায়ে কেরামের বন্ধু না শত্রু? যারা সাহাবায়ে কেরামের বড় শত্রু এরা কি আল্লাহ রাসূলের বন্ধু? আল্লাহ রাসূল হাদিসে বলছেন আমাদেরও দায়িত্ব আছে ভাই। ইযা রাআইতুমুল লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম। যখন তোমরা এরকম ব্যক্তিকে দেখবে যে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তাকে দেখলে সালাম বলবে না, বলবে ফাকুলু, আদেশ করতেছেন আল্লাহ রাসূল, ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম। তোর এই শয়তানির উপর, দুষ্টামির উপর আল্লাহর লানত। আল্লাহর রাসূল বলে গেছেন। আর হাদিসে আল্লাহ রাসূল বলছেন ইযা যাহারাতিল ফিতান আও ক্বালা আল বিদআ ওয়া সুব্বাত আসহাবি ফালইউযহিরিল আলিমু ইলমা ওয়া মান লাম ইয়াফআল ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলছেন যখন ফিতনা প্রকাশ হবে, বেদাত প্রকাশ হবে, আর আমার সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হবে, সমালোচনা করা হবে, সুব্বা আসহাবি ফালইউযহিরিল আলিমু ইলমা, তখন আলেম যারা হবে তারা যেন তাদের ইলমকে প্রকাশ করে। কিভাবে ইলম প্রকাশ করবে? এই সাহাবায়ে কেরামের প্রশংসা যেন মানুষের সামনে তুলে ধরে, যারা সাহাবায়ে কেরামকে সমালোচনা করে এদের প্রতিবাদ যেন করে। আল্লাহ রাসূল আদেশ করতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন ওমান লাম ইয়াফাল, যে আলেম সাহাবায়ে কেরামের সমালোচনাকারী, সাহাবায়ে কেরামকে যারা গালিগালাজ করে এদের প্রতিবাদ করবে না, এদের মোকাবেলায় দাঁড়াইবে না, ওই আলেমের উপর আল্লাহর লানত, ওয়াল মালায়েকা ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের লানত, লা ইয়াকবালুল্লাহু লাহু সারফান ওয়ালা আদলা, ওই আলেমের ফরজ নফল কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহর রাসূল হাদিসে বলে গেছেন। আমরা তো বলি ওই আলিম ভালো, যে আলিম সবার সাথে তাল দিয়ে চলে, সাহাবায়ে কেরামের দুশমনদের সাথে মিলেমিশে চলে, তাদের দাওয়াতও খায়, তাদের সাথে মিলেমিশে চলে, তাদের ব্যাপারে কিছু বলে না, আমরা বলি ওই আলিম খুব ভালো। আর যে আলিম সাহাবায়ে কেরামের শত্রুর ব্যাপারে কথা বলে আমরা বলি উনি ফিতনা সৃষ্টি করেন। ঠিক না? আর নইলে বলবো উনি গীবত করতেছেন। তারা নবীর বিরুদ্ধে বলতেছে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলতেছে, এটা গীবত না। আর শুধু ওই কথাটা বলা যে তাদের বইতে এই কথা লেখা আছে এটা নাকি গীবত, পাগল কারে, গীবতের সংজ্ঞাই জানে না। এটা তো সওয়াবের কাজ, এটা ওয়াজিব। গীবত তো হইল কোনো প্রয়োজন ছাড়া কারো পিছনে কারো দুষ্বর্ণনা করা। জামাতের একজন রুকুনকে আমরা এই ইয়েটা দেখাইছিলাম যে আপনাদের জামাতের মধ্যে এই রূপগুলো আছে, লোভ, লালসা, সুদখুরি, উনি মানে না। পরে বললাম আচ্ছা তাহলে দেখেন মৌদুদী সাহেব তো নবী সাহাবীর ব্যাপারে এই কথাগুলো লিখছেন। উনি পড়ার পরে মন্তব্য করলো কিছুটা তো ছিল এগুলা। সরাসরি আমাদের সাথে আলোচনা, শিবিরের জামাতের কয়েকজন দেয় এরকম। তখন আপনারা চিন্তা করেন তাদের নেতাকে তারা নবী সাহাবীর চাইতে পবিত্র মনে করে। আরেকটা কথা দেখাই আমার বক্তব্য শেষ করে দিতেছেন। সব
সবগুলা দেখানো সম্ভব না, অনেক এখানে যেগুলো আছে অনেকটা রয়ে গেছে। পীর আউলিয়াদের বিরুদ্ধে, মজহবের বিরুদ্ধে, এরা মজহব মানে না, লামজহবি, হাদিসের বিরুদ্ধে, এদিকে আমি আর যাইতেছি না। শুধু একটা বক্তব্য তাদের আপনাদের সামনে তুলে ধরে আমি আমার কথা শেষ করতেছি। এই বক্তব্যটা আপনারা শুনবেন, এরপরে ফতোয়া আপনারা দিবেন যে আপনাদের দিন, আপনাদের শরীয়ত বা আপনাদের ইবাদত আর মওদুদিবাদীদের দিন, শরীয়ত, ইবাদত এক না আলাদা, ফতোয়াটা আপনারা দিবেন। উলামায়ে কেরামের তো ফতোয়া আছেই যে এটার মদিনার ইসলামের সাথে সম্পর্ক নেই। এখানে উলামায়ে বাংলাদেশের 617 জন আলিমের ফতোয়া আছে, শেখে কোড়িয়া, শেখে কাজীনগরী, এরপরে শেখে কাতিয়া, শেখে ঘরপুরি, চরমনাইয়ের পীর সাহেব, শেখুল হাদিস আজিজুল হক সাহেব, আহমদ শফি সাহেব থেকে নিয়ে সবার ফতোয়া আছে। সব মাদ্রাসারও ফতোয়া আছে যে মদিনার ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নেই, এদের সাথে আত্মীয়তা জায়েজ নয়, এদের পিছনে ইমান নামাজ জায়েজ নয়, এদেরকে ভোট দেওয়া জায়েজ নয়, ভোট দেওয়ার পক্ষে কথা বলা জায়েজ নয়, এই কিতাবে লেখা আছে। কিন্তু এই ফতোয়া আমি মনে করি না দরকার আছে। আপনারা ফতোয়া দিবেন এই তাদের সিলেবাসের বই থেকে আমি পড়ে শোনাই যে আপনাদের দিন আর তাদের দিন এক না আলাদা। এই বইয়ের নাম হচ্ছে ইসলামের বুনিয়াদী শিক্ষা। কি নাম? এই মূল বই হচ্ছে কুতবাত, উর্দু, মওদুদী সাহেবের লেখা। এটার অনুবাদ করতেন আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুর রহিম। পূর্ব পাকিস্তান যখন ছিল তখন জামাতে ইসলামীর আমির ছিলেন উনি, বাংলাদেশের আমির ছিলেন মোহাম্মদ আব্দুর রহিম, উনার অনুবাদ। শিবিরেরও সিলেবাসের বই, জামাতেরও সিলেবাসের বই। এটা একজনকে পুরস্কার দিচ্ছে তারা, দ্বিতীয় পুরস্কার চূড়ান্ত মডেল টেস্ট রেটিনা কোচিং সেন্টার সিলেট। রেটিনা এটা তাদের মেডিকেলের কোচিং সেন্টার, এখান থেকে পুরস্কার দিচ্ছে। এই বইয়ের 258 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, প্রথমে আপনারা বলেন আপনারা দিন, আমরা দিন ধর্ম বলতে কি বুঝি? মৌলিকভাবে দিন, ইমান, আমল, ইবাদত, এগুলোই তো মৌলিকভাবে দিন। প্রাসঙ্গিক দিনের আরো অনেক বিষয় আছে। মৌলিকভাবে দিন হচ্ছে কোনটা? প্রথমে ইমান, দ্বিতীয় হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তাসবিহ, তিলাওয়াত, এগুলো তো মূল দিন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। পরিষ্কার ভাষায় আল্লাহ বলছেন নামাজ পড়া, যাকাত দেওয়া, ইখলাসের সাথে দিনকে আল্লাহর জন্য খালিস করা, ওইটার নামই হচ্ছে মজবুত দিন, আল্লাহ তাআলা বলছেন। হাদিসে আল্লাহ রাসূল বলছেন, হাদিসে জিবরিল, বুখারী, মুসলিম সব হাদিসের কিতাবে আছে, ঈমান, ইমানের বিষয়গুলা এবং ইসলামের বিষয় যেগুলা বাহ্যিক ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, ওইগুলা, আর ইহসান, অন্তরকে পরিশুদ্ধ করা, যেটা আমরা সবাই আমরা গ্রাম্য ভাষায় বলি পীর মুরিদি। এই তাজকিয়া, এই দিনটাকে আল্লাহ রাসূল বলছেন দিন। আপনারা যারা মনে করেন আমরা আছি, আমরা সাধারণ মানুষ যারা কোরআন হাদিস বুঝি না, আমাদেরকেও যদি কেউ জিজ্ঞাসা করে যে কোরআন হাদিস মুঠে পড়তেই পারেন, তাকেও যদি দিন ধর্ম বলতে আপনি কি বুঝেন, সে সহজে বলবে ইমান, নামাজ, রোজা, এগুলোই তো বলবে না। আপনাদের এখানে কারো বিশ্বাস যে দিন হচ্ছে রাষ্ট্র সরকারের নাম? আছেন এখানে এরকম কি? থাকলে একটু হাত তুলেন দেখেন এখন আপনাদের দিন আর তাদের দিনে মিল আছে নাকি। 258 নম্বর পৃষ্ঠা এই ইসলামের বুনিয়াদী শিক্ষা বইয়ে, জামাত শিবিরের সিলেবাসের বইয়ে লেখা, দিন মূলত রাষ্ট্র সরকারকেই বলা হয়। দিন মূলত রাষ্ট্র সরকারকেই বলা হয়। আবার শুনেন, দিন মূলত রাষ্ট্র সরকারকেই বলা হয়। দিন কাকে বলে? রাষ্ট্র সরকারকে। আপনারা বলেন, কতটা আপনারা দেন, আপনাদের দিন আর তাদের দিন কি সমান? আপনারা এখানে কি কেউ আছেন রাষ্ট্র সরকারকে দিন মনে করেন? আমি ভুল বললে আপনারা উঠে দেখে যেতে পারেন। আমি আবারও বলতেছি, জামাত শিবিরের বাইরে আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা না। যদি আপনারা আমার এই রেফারেন্স ভুল প্রমাণ করতে পারেন, তাহলে আপনারা যা বলবেন তার জন্য প্রস্তুত আছি। আপনারা যদি বলেন তওবা করে আপনাদের দলে প্রবেশ করব, দলে প্রবেশ করতে প্রস্তুত আছি। যদি বলেন আপনারা জরিমানা দিতে প্রস্তুত আছি। যদি বলেন আপনারা শাস্তি দিবেন, শাস্তি নিতে প্রস্তুত আছি। আর কোনো কথা আছে? আপনারা দেখে যান, আপনাদের বইয়ে লেখা, দিন মূলত রাষ্ট্র সরকারকে বলা হয়। আপনাদের দিন আর তাদের দিন কি সমান না আলাদা? সবাই বলেন না কেন? যারা দিনকে রাষ্ট্র সরকার মনে করেন তারা বলবেন না, আর যারা দিনকে ইমান, আমল, এগুলাকে দিন মনে করেন তারা বলেন আপনাদের দিন আর মওদুদিবাদীদের দিন কি এক না আলাদা? আলাদা। এরপরে দেখেন, আপনারা মুসলমানরা শরীয়ত বলতে কি বুঝি? শরীয়ত আল্লাহর হুকুম যেগুলো আছে ওইগুলো পালন করা, আল্লাহর যে হুকুমগুলো আছে আর যে নিষেধগুলো আছে ওইগুলোই তো শরীয়ত। কোন সময় কোন কাজ করতে হবে, কোনটা থেকে বিরত থাকতে হবে। কিন্তু তাদের কাছে শরীয়ত কার নাম? দেখেন, দিন মূলত রাষ্ট্র সরকারকেই বলা হয়। শরীয়ত হচ্ছে এর আইন, সরকারের আইন, ওগুলো নাকি শরীয়ত। এরপরে দেখেন,
এবং এর আইন ও নিয়ম প্রথা যথারীতি মেনে চলাকে বলা হয় ইবাদত। আর সরকারের আইন প্রথা ওইগুলা যথারীতি মেনে চলাকে বলা হয় ইবাদত। আপনারা ইবাদত কি বুঝেন? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, ওইগুলা কিন্তু ইবাদত মনে করেন। তাদের কাছে ইবাদত হচ্ছে সরকারের আইন মানার নাম। আপনারা বলেন আপনাদের ইবাদত তাদের ইবাদত কি সমান? আপনাদের শরীয়ত তাদের শরীয়ত কি সমান? আপনাদের দিন তাদের দিন কি সমান? আমি এটা কি ঘরে লুকায়ে বলতেছি নাকি? ঘরের মধ্যে লুকিয়ে বলতেছি না মাইকে বলতেছি? ভুল বললে তারা আমার কথা ভুল প্রমাণ করুক যে আমি এটা রেফারেন্স ভুল দিচ্ছি, অথবা তারা কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে প্রমাণ করুক যে তাদের কথা সঠিক। দুই পথ, হয়তো তারা দলিল দিয়ে প্রমাণ করবে যে দিন রাষ্ট্র সরকারের নাম, ইবাদত হচ্ছে কি রাষ্ট্র সরকারের আইন মানার নাম, নতুবা এই বইটা যে আমি রেফারেন্স দিচ্ছি এটা ভুল। এই দুইটার মধ্যে তো একটা করতে হইবে তাদের। এই কাজ না করে তারা দেখবেন মানুষের কাছে গিয়ে এমনি বিভ্রান্তি ছড়ায়, প্রোপাগান্ডা করে। এটা তো সমাধানের পথ না। যদি আপনাদের সৎ সাহস থাকে তাহলে বসেন, সুগঞ্জে বসেন, নইলে সিলেটে বসেন, আপনাদের প্রয়োজনে কেন্দ্রীয় আপনাদের যারা আছেন আলিম উলামা তাদেরকে নিয়ে বসেন। আমরা বসতে প্রস্তুত আছি। আমাদের উদ্দেশ্য সমাধান। আমরা চাই সব মুসলমান এক হওয়ার, কিন্তু আপনাদের এই আকীদাগুলোর কারণে মুসলমানরা আপনাদের সাথে এক হইতে পারতেছেন। ঠিক কি ঠিক না? এই আকীদা থাকার পরে মুসলমানরা এদের সাথে কিভাবে এক হইতে পারে? কখনো হইতে পারে না। আমরা চাই এক হওয়ার জন্য, এজন্য আপনারা বসেন। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে তারা তো দেখি নামাজ পড়ে, আপনারা তো বলতেছেন তারা নামাজ রোজা এগুলা তারা ইবাদত মনে করে, রাষ্ট্রের আইন করণ না, তারা তো নামাজ রোজা হয় এগুলো তো পড়ে, দেখুন পড়ে কি পড়ে না? এই প্রশ্ন আমাদের সমাজে আছে, অনেকেই করে থাকেন যে তারা তো টুপি মাথায় দেয়, নামাজ পড়ে। অন্যান্য যারা আছে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরা তো অনেক আছে নামাজই পড়ে না, এদের চাইতে তো তারাও ভালো। আগে হুজুর বলছেন মুনাফিকদের কথা, আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়তো, আল্লাহ রসুলের সাথে জিহাদেও যাইতো কি যাইতো না? আল্লাহ তাআলা এদের কুরআনে কি বলছেন? আল্লাহু ইয়ালামু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ এদেরকে মিথ্যুক বলছেন। হাদিসে আল্লাহ রাসূল বলছেন সাহাবায়ে কেরামকে যে একদল লোকের সাথে তোমাদের সাক্ষাৎ হবে, তাহকিরু সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া লা ইউজাউযু তারাকিয়াহুম ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের সাক্ষাৎ একদল লোকের সাথে হবে, এদের নামাজ দেখে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের নামাজকে তোমরা তুচ্ছ মনে করবে, এদের রোজা দেখে তোমরা তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে, এরা কোরআন তিলাওয়াত করবে, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন এই দ্বীনের সাথে এদের কোনো সম্পর্ক থাকবে না। কে বলছেন? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন সাহাবায়ে কেরাম থেকে বেশি নামাজ পড়ে, বেশি রোজা রাখে, কোরআন তিলাওয়াত করে, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন ঈমানের দ্বীনের লেশ মাত্র এদের মধ্যে নাই। বুঝে আসছে? এজন্য নামাজ বাহ্যিক পড়লে, এটা ইবাদত মনে করে পড়লে, ঈমান সহি হইলে না কাজে আসবে। তাদের বইতে পরিষ্কার লেখা আছে, এই যে দেখেন তাফসীমাত প্রথম খণ্ড, এটার 69 নম্বর পৃষ্ঠা। আর নির্বাচিত রচনাবলী, এটার বাংলা যেটা সিলেবাসের বই তাদের, এই নির্বাচিত রচনাবলী প্রথম খণ্ডের 66 এবং 66 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার লেখা আছে নামাজ, রোজা, তাসবিহ, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলা মানুষকে বড় ইবাদতের জন্য তৈরি করার ট্রেনিং কোর্স। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলা মানুষকে বড় ইবাদতের জন্য তৈরি করার ট্রেনিং কোর্স। বড় ইবাদত কোনটা? এই রাষ্ট্রের আইন কানুন মানা, রাষ্ট্র সরকার হচ্ছে দিন, আর এর জন্য তৈরি করার ট্রেনিং কোর্স হচ্ছে কি? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা। আর আল্লাহ তাআলা বলছেন মৌলিকভাবে দিন হচ্ছে এই নামাজ, রোজা এগুলা। কোরআনে আল্লাহ বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি আমি তাদেরকে ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তারা নামাজ পড়বে, যাকাত দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওইগুলা রাষ্ট্রে গেলেও তাদের মৌলিক কাজ ওইগুলাই। আর এই কাজগুলো রাষ্ট্রে না গেলেও মুসলমানদের প্রত্যেকের উপর ফরজ। রাষ্ট্র এটার সহায়ক, উনি যেটা সহায়ক ওইটাকে মূল দিন বানাইয়া ফেলছেন, আর যেটা মূল এটাকে বানাইয়া ফেলছেন ট্রেনিং কোর্স। ট্রেনিং কোর্সের উদাহরণ কিভাবে? মনে করেন আপনি একটা কাজের জন্য ট্রেনিং দিতেন, ড্রাইভারের জন্য ট্রেনিং দিলেন, এরপরে জীবনেও আপনি ড্রাইভারি করলেন না, এই ট্রেনিং এর কোনো সার্থকতা আছে? ওই ট্রেনিং কাজে কখন লাগবে? যখন আপনি গাড়ি চালাইবেন।
এরকম নামাজ আপনি সারা জীবন পড়লেন, রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারলেন না, আপনার নামাজ বেকার। যখন রাষ্ট্রে যাইতে পারবেন তখন নামাজ কাজে লাগবে। নাউযুবিল্লাহি মিন যালিক। পুরা ইসলামের মৌলিক ব্যাখ্যারে মূল ইসলামকে বিগড়ে ফেলে। এত বড় বিকৃতি ইসলামের, এরপরেও যদি একথা আমরা আপনাদেরকে না জানাই, তাহলে আল্লাহর কাছে কোনো জবাব দেওয়ার তা আছে? আমরা আমাদের দায়িত্ব হিসাবে ভাই, যারা জামাত শিবির করেন বা যারা জামাত শিবির করেন না, সবাইকে জানাইয়া গেলাম, যারা জামাত শিবির করেন আপনারাও তওবা করে ফিরে আসেন, আর যারা জান নাই আপনারাও সতর্ক হন, মানুষকে এই ব্যাপারে বুঝান। সবার দায়িত্ব আছে, দিন যখন বিকৃত হইতেছে, দিনের ক্ষতি হইতেছে, সবার দায়িত্ব হইল দিনকে সংরক্ষণের জন্য চেষ্টা করা। নইলে আল্লাহর দরবারে এর কি করতে হবে? জবাবদিহি করতে হবে। আর এই বইয়ের 105 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার লেখা আছে, নামাজকে আপনারা ইবাদত মনে করেন, রোজাকে আপনারা ইবাদত মনে করেন, কোরআন তিলাওয়াতকে আপনারা ইবাদত মনে করেন, হজকে আপনারা, এরকম না, আমি যেভাবে বলছি সহজ নাই, এটা 105 নম্বর পৃষ্ঠায় উনি ব্যঙ্গ করে বলছেন যে আপনারা এরকম হাত বেঁধে কিবলামুখী হয়ে দাঁড়ানো, হাঁটুর উপর হাত রেখে মাথা নত করা, আর নমাজে কিছু শব্দ পড়া, তসবিহ তিলাওয়াত এগুলা করার ইবাদত মনে করেন, রমজানে আপনারা উপাস থাকাকে ইবাদত মনে করেন, এই কোরআনের কয়েক রুকু পড়াকে আপনারা ইবাদত মনে করেন, মক্কা শরীফে গিয়ে কাবা ঘরের চারদিকে তওয়াফ করাকে আপনারা ইবাদত করেন মনে করেন, আর মূল কথা এ ধরনের বাহ্যিক কাজগুলাকে আপনারা ইবাদত মনে করে নিয়েছেন। এরপরে উনি লিখতেছেন, আল্লাহ তাআলা যে ইবাদতের জন্য আপনাদেরকে সৃষ্টি করেছেন আর যে ইবাদত করার আদেশ আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন তা সম্পূর্ণ ভিন্ন জিনিস, আলাদা জিনিস। এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর জন্য আল্লাহ আপনাদের সৃষ্টি করেন নাই, এগুলার আদেশও আল্লাহ তাআলা আপনাদেরকে দেন। এই বইয়ের 105 নম্বর পৃষ্ঠা ইসলামের বুনিয়াদী শিক্ষা, আর এই পাঠটা তারা আলাদা করেও ছাপাইছে নামাজ রোজার হকিকত বলে। এই বইয়ের 9 এবং 10 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার লেখা। এরপরে আপনারা বলেন, আপনাদের দিন ধর্ম শরীয়ত, তাদের দিন ধর্ম শরীয়ত কি সমান না আলাদা আলাদা? উলামায়ে কেরামের তো সবার ফতোয়া আছেই, এইটার পরে উলামায়ে কেরামের ফতোয়ার দরকার আছে? সব বিষয়ে ফতোয়া কি উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করতে হয়? একেবারে চন্দ্রের মতো, সূর্যের মতো পরিষ্কার বিষয় যেটা, কেউ যদি বলে আল্লাহ 3 জন, ওই ব্যক্তি কাফির না মুসলমান? ওইটার জন্য মুফতি সাহেবের কাছে ফতোয়া তলব করতে হবে নাকি? একজন আপনি দেখতেছেন শুয়োরের গোশত খাইতেছে, ওইটা সওয়াবের কাজ করলো না নেকির কাজ করলো, ওইটার জন্য মুফতি সাহেবকে জিজ্ঞাসা করতে হবে নাকি? এত পরিষ্কার বিষয়। দিন বলতেছেন উনি রাষ্ট্র সরকারের নাম, শরীয়ত বলতেছেন রাষ্ট্রের আইন, আর রাষ্ট্রের আইন কানুন মেনে চলার নাম ইবাদত, নামাজ রোজা এগুলো হচ্ছে ট্রেনিং। এত পরিষ্কার বিষয় থাকার পরেও যারা বলে যে এরা তো নামাজ পড়ে, এরা তো আমাদের মুসলমান ভাই, তাদের দিন ধর্ম কোনটা আল্লাহই জানে। পরিশেষে আমি আবারও আবেদন জানাইতেছি জামাত শিবিরের ভাইদের কাছে, ভাই আখেরাতে, দুনিয়াতে আপনি মিছিল করতে পারবেন, প্রতিবাদ করতে পারবেন, প্রপাগান্ডা করতে পারবেন, হরতাল দিতে পারবেন, আরো অনেক কিছু করতে পারবেন, আখেরাতে কিন্তু এগুলা কাজ হবে না। কারণ সঠিক ঈমান, সঠিক আমল নবীর পক্ষের না হয়ে যদি মারা যান, আখেরাতে কিন্তু এগুলা দল কাজ দিবে না, নেতারাও কাজ দিবে না। এই জন্য আখেরাতকে সঠিক করার জন্য, আখেরাতে মুক্তি পাওয়ার জন্য একটু চিন্তা করেন। আমাদের বিরুদ্ধে বলেন, আমাদের আপত্তি নাই, আমাদের সমালোচনা করেন, কিন্তু নবীদের, সাহাবীদের সমালোচনা করলে ঈমান থাকবে না, দ্বীনের অপব্যাখ্যা করলে ঈমান থাকবে না। এই জন্য আপনাদের ভালোর জন্য আমরা এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আপনারা আশা করি এই বিষয় নিয়ে চিন্তা করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।